এই ধরনের মুনাফিকি বিএনপি পূর্বেও করেছে। আমরা দেখেছি বিএনপি একটি ওয়াদা দিয়ে সে ওয়াদাকে বরখেলাফ করেছে, এবং বিএনপির এই মুনাফিকি চরিত্র এটা পূর্বে থেকেই আমাদের জানা আছে। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, তো বিএনপিরও যে ভিতরগত যে একটি ক্ষমতা কেন্দ্রিক যে লোভ, একটা লালসা, এটা হয়তো কমে যাবে। দীর্ঘমেয়াদী তারা সেই অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না। আমরা মনে করছি বিএনপি 5 বছর ক্ষমতায় থাকতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। বিএনপি আমরা মনে করি এটা শুধু মুনাফিকি করছে না, তারা রাষ্ট্রের সাথে বেইমানি করছে, জনগণের সাথে বেইমানি করছে। আমরা মনে করি যদি বিএনপি এই গণভোটের রায় যদি এই বাস্তবায়ন না হয়, তো এই মুনাফিকি বিএনপির এই গাদ্দারি অবশ্যই এই বাংলাদেশের জনগণ তাদেরকে দিবে। বিএনপি একচাটিয়া ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে পারবে না, এবং তারা এখানে আওয়ামী লীগ সিস্টেমে তারা আবারও সেই ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে, সেটা থেকেও তারা বাধাগ্রস্ত হবে। এই 17 বছর অন্যান্যদের চেয়ে বিএনপি সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়েছে, বেশি বৈষম্যের শিকার হয়েছে, নির্যাতন জুলুমের শিকার হয়েছে। বিএনপি যদি এই গণভোটের রায় বা গণভোট বাস্তবায়নের জন্য কোনো ধরনের গড়িমসি করে বা কোনো ধরনের তারা ঢিলামি করে বা অপচেষ্টা করে, আমরা মনে করি জনগণ বিপ্লবের মাধ্যমে, আরেকটি বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকারের উৎখাত করার জন্য প্রস্তুত থাকবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের জন্য খুবই অত্যন্ত প্রয়োজনীয় ছিল, অর্থাৎ আগস্ট বা জুলাই বিপ্লবের যে ম্যান্ডেট ছিল, জুলাই বিপ্লবের যে আমাদের যে একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশ পরিবর্তনের একটি রাষ্ট্র হবে, বাংলাদেশ পরিবর্তন হবে, বাংলাদেশের জনগণ সেই পূর্বের ফেসিবাদী সিস্টেম বা কাঠামো থেকে মুক্তি পাবে, নতুন বাংলাদেশ দেখতে পাবে। তো আমরা মনে করি, এবং বর্তমান যে সরকার আছেন বিএনপি গভর্নমেন্ট, তারাও কিন্তু জুলাই সনদ বাস্তবায়নে খুবই যখন সেই সংস্কার বাস্তবায়ন কমিটি হয় বা তাদেরকে নিয়ে যখন একটা সংস্কার বাস্তবায়ন কমিটি হয়েছে, সেখানে ডায়ালগ হয়েছে, হয়েছে, আন্তরিক ছিল, তারাও খুবই আন্তরিক ছিল। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পরে আমরা দেখলাম যে তারা পদে পদে জুলাই সনদ বাস্তবায়নে তারা বাধাগ্রস্ত করেছে। আমার মনে হচ্ছে এটা যে ক্ষমতায় আসার পরে তারা তাদের আবারও সেই পূর্বের সেই ফেসিবাদী সিস্টেম বা কাঠামোকে ধরে রাখার জন্য তারা নতুন করে, অর্থাৎ তাদের ক্ষমতার ভারসাম্য কমে যাবে, ক্ষমতার একটু যে পাওয়ার কমে যাবে, সেজন্য হয়তো তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয়, তো বিএনপিরও যে ভিতরগত যে একটি ক্ষমতা কেন্দ্রিক যে লোভ, একটা লালসা, এটা হয়তো কমে যাবে। দীর্ঘমেয়াদী তারা সেই অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না। আবারও সেই ফেসিবাদী সিস্টেম বা ফেসিবাদী কাঠামোকে তারা নতুন ভাবে রাষ্ট্রে নতুন ভাবে সেই নিয়ে আসতে পারবে না। সেই জনগণের উপর হস্তক্ষেপ করা, জনগণকে নিয়ন্ত্রণ করা, ক্ষমতার অপব্যবহার করা, লুটতরাজ, চাঁদাবাজি করা, এগুলো হয়তো তারা বাধাগ্রস্ত হবে বিদায়ী তারা আজকে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। শুধু ইচ্ছাকৃত না, গণভোট দেখেন, গণভোট এটা হলো পুরা জনরায়ের একটি একটা বহিঃপ্রকাশ ছিল, এটা জনরায়ের একটি প্রতিফলন ছিল। সেই জায়গা থেকে দেখুন, গণভোটটা কিন্তু এটা সংবিধানের উপরে একটা ম্যান্ডেট, একটা বিষয় যেখানে পুরা জনগণ সকলে ঐক্যবদ্ধ ভাবে একটা বিষয়ের উপরে, কয়েকটি বিষয়ের উপরে হাত দিয়েছে। রাষ্ট্র পরিবর্তন যে কয়েকটা বিষয় আছে আপনারা জানেন। কিন্তু বিএনপি গভর্নমেন্ট আসার পরে এই গণভোট, অর্থাৎ এই যে 70 বা 75% জনগণের বিরুদ্ধে গিয়ে এই গণভোটকে তারা বাস্তবায়ন করতে গড়িমসি করছে। আমরা মনে করি এটা তাদের হীনমন্যতা এবং তাদের মুনাফিকি বলা যায়। এই ধরনের মুনাফিকি বিএনপি পূর্বেও করেছে। আমরা দেখেছি বিএনপি একটি ওয়াদা দিয়ে সে ওয়াদাকে বরখেলাফ করেছে, এবং বিএনপির এই মুনাফিকি চরিত্র এটা পূর্বে থেকেই আমাদের জানা আছে। আমরা ভেবেছিলামও যে এই গণভোটটা আমাদের দাবিও ছিল অনেক, বিএনপি কিন্তু এমন ছিল না। আগে গণভোট নিয়ে কিন্তু আমরা গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হওয়া, এটা নিয়ে আমাদেরও আপত্তি ছিল, অনেকের আপত্তি ছিল। সকলেই বলেছেন গণভোটটা আগে হোক, এবং গণভোটের সে ম্যান্ডেট ফুললি জনগণ রাষ্ট্রের উপরে সবকিছু প্রয়োগ করার পরে জাতীয় নির্বাচনটা হলে, তাহলে এই যে বিএনপির মুনাফিকি চরিত্র এটা আমাদের আর দেখতে হতো না। বিএনপি আমরা মনে করি এটা শুধু মুনাফিকি করছে না, তারা রাষ্ট্রের সাথে বেইমানি করছে, জনগণের সাথে বেইমানি করছে। আমরা মনে করি যদি বিএনপি এই গণভোটের রায় যদি এই বাস্তবায়ন না হয়, তো এই মুনাফিকি, বিএনপির এই গাদ্দারি
অবশ্যই অবশ্যই এই বাংলাদেশের জনগণ তাদেরকে দিবে। না দেখেন দেখেন তারা বিএনপি যেটা ভেবেছে যে গণভোট যদি বাস্তবায়ন হয়, গণভোটের যে দফাগুলো ছিল, বিএনপি একচাটিয়া ক্ষমতা দীর্ঘমেয়াদী করতে পারবে না। এবং তারা এখানে মানে আওয়ামী লীগ সিস্টেমে তারা আবারও সেই ক্ষমতা কুক্ষিগত করতে চাচ্ছে, সেটা থেকেও তারা বাধাগ্রস্ত হবে। বিএনপির জন্য তো এটা সবচেয়ে বড় শিক্ষা। এই আমরা যতই যা বলি, এই 17 বছর অন্যান্যদের চেয়ে বিএনপি সবচেয়ে বেশি লাঞ্ছনার শিকার হয়েছে, বেশি বৈষম্যের শিকার হয়েছে, নির্যাতন জুলুমের শিকার হয়েছে। কোন ব্যক্তি যদি এই থেকেও শিক্ষা না নেয়, মানে তাদেরকে যদি রাষ্ট্রের পরিবর্তন যদি তারা সেই সদ ইচ্ছা যদি তাদের না থাকে, তাহলে আসলে আমাদের বলার কি। আমরা মনে করি এই গণভোট যদি কোনোভাবে বাস্তবায়ন না হয়, তাহলে জনগণ আবারও সেই একটা বিপ্লবের জন্য প্রস্তুতি নেবে, অবশ্যই নিবে। এই জনগণ বিপ্লব করে এখন তারা অভ্যস্ত হয়ে গিয়েছে, তাদের বিপ্লব করতে তাদের কোনো দ্বিধা নেই। হাসিনার মতন এত জগদ্দল পাথলকে তারা সরিয়ে দিয়েছে, যেখানে মানে কি শক্তি না তাদের ছিল, ফেরাউনি শক্তি কি তারা উৎখাত করেছে। বিএনপি তো কখনোই সেই আওয়ামী লীগের সেই ফেসিবাদী রূপ নিতে পারবে না। সেই ফেসিবাদী যে সিস্টেম তারা মানে কখনোই এই রাষ্ট্রে নিয়ে আসতে পারবে না, কায়েম করতে পারবে না। সো আমরা মনে করি বিএনপি যদি এই গণভোটের রায় বা গণভোট বাস্তবায়নের জন্য কোনো ধরনের গড়িমসি করে বা কোনো ধরনের তারা ঢিলামি করে বা অপচেষ্টা করে, আমরা মনে করি জনগণ আরেকটি বিপ্লবের মাধ্যমে বিএনপি সরকারের উৎখাত করার জন্য প্রস্তুত থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন এই যে বিএনপি মানে সরকার গঠন করেছে মাত্র 1 থেকে 1.5 মাস, 2 মাসের কাছাকাছি মানে ধরে, এই ইতিমধ্যে দেখেন কতগুলো জনগণ তাদের প্রতি যে ক্ষিপ্ত, তাদের প্রতি যে বিরক্ত, এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্রকাশ পাচ্ছে। কিন্তু তারা তো বলছে যে জনগণের আস্থা ফিরে এসেছে সরকারের প্রতি। এটা তো সেই ফেসিবাদী সিস্টেমের মতন আবারও সেই মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে মিডিয়ার মাধ্যমে প্রচার করাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে প্রেস মানে তারেক রহমানের প্রেস উইং এর যে দায়িত্ব আছে, সে বিভিন্ন মিডিয়াকে নোটিশ পাঠাচ্ছে, যে সেখানে বলা হয়েছে যে তারেক রহমানের 2 মাসের এই ক্ষমতার পরে সে সফলভাবে আস্থা ফিরে আসছে। এই যে দেখেন সেই ফেসিবাদী সিস্টেম আবারও সেই মিডিয়ার, অথচ মিডিয়াটা স্বাধীন একটা প্রতিষ্ঠান, তারা মানে জনগণের রায়, জনগণের মতকে তারা প্রকাশ করবে। সেখানে যদি রাষ্ট্রের হস্তক্ষেপ থাকে, সরকারের হস্তক্ষেপ থাকে, তাহলে সেই ফেসিবাদী সিস্টেমের মধ্যে, আওয়ামী লীগের সেই ফেসিবাদী কাঠামোর মধ্যে বিএনপির মধ্যে আর পার্থক্য রইল কি? আমরা মনে করি 2 মাস তারা রাষ্ট্র পরিচালনায় আমরা মনে করি সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএনপি। আপনি কোনো একটা সেক্টরে মানে বিশৃঙ্খলা ছাড়া আমরা কোনো একটা সেক্টর আমরা দেখতে পাই না। আজকে তেলের মানে জ্বালানি তেলের জন্য মানুষের হাহাকার, এই গরমের ভিতরে মানুষ দীর্ঘ লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে। বাজারের মানে আপনি বাজার করতে যান, এক একটা মূল্যের ঊর্ধ্বগতি, আগের চেয়েও মানে এখন খুবই করুণ অবস্থা আমরা মানে বিরাজ করছি। কারেন্ট লোডশেডিং এর যে অবস্থা, মানুষ এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলছে যে আপনার মানে মাঝে মাঝে কি কারেন্ট যায় নাকি মাঝে মাঝে কারেন্ট আসে, মানে জনগণের প্রশ্ন। তো মানে আমি এক জায়গায় দেখলাম সবাই নিচে দেখছেন আমাদের জায়গায় মাঝে মাঝে কারেন্ট আসে, যায় না। মানে এখন আগে তো মানে এখন একটা খুব বাজেভাবে বলতে হয় যে সে হাসিনার আমলটাই কেমন জানি একটা ভালো, আমাদের জন্য ভালো ছিল। মানে আমাদের এই বাংলাদেশের এই জনগণের ভাগ্যটাই কেমন জানি ভালো। আগে তো মানুষ লিখতে ভয় পাইতো, যেমন বাক স্বাধীনতা মানুষের কেড়ে নিয়েছিল। হাসিনার যে অপরাধটা ছিল, সে চরম পর্যায়ে সে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, স্বাধীনতা হরণ করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। এখন যে গভর্নমেন্ট সরকার, সে জনগণের মানে খুবই ভালোবাসা দেখায়, আপ্যায়ন দেখায়, কিন্তু জনগণকে সে ভাতে মারতেছে, নির্যাতন করতেছে বিভিন্ন জিনিসের মাধ্যমে, তেলের মাধ্যমে নির্যাতন করতেছে, খাবারের মাধ্যমে নির্যাতন করতেছে। এইটা হলো মানে আমরা কোনো এই রাষ্ট্রের কোনো পরিবর্তন দেখছি না। আমরা মনে করছি বিএনপি 5 বছর ক্ষমতায় থাকতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে, যদি এইভাবে তারা জনরায়ের বিরুদ্ধে গিয়ে যদি তার রাষ্ট্র পরিচালনা করতে চায়। না, আমরা দেখেন আমাদের প্রত্যাশা তো ছিল আমরা পুরো সিস্টেমের একটা পরিবর্তন, পুরো একটা সিস্টেমের আমরা পরিবর্তন চেয়েছিলাম। আমাদের বিপ্লব, এই যে জুলাই বিপ্লবটা গঠন হয়েছে ফেসিবাদী সিস্টেমের পরিবর্তন, পুরো রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন। আমরা চেয়েছিলাম যে সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ফেসিবাদী কাঠামো হতে মানে সহজ হয়, ফেসিবাদী কাঠামোর দিকে নিয়ে যায় যে সংবিধান, এই সংবিধানের একটা পরিবর্তন চেয়েছিলাম আমরা।
কিন্তু আমরা আসলে মনে করি এই যে হাজারো শহীদ দের বিনিময়ে, হাজারো আহতদের বিনিময়ে যে রাষ্ট্র, মানে নতুন একটি রাষ্ট্র যেন আমরা ফিরে পেয়েছি, সে রাষ্ট্র মেরামতে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকেও ব্যর্থতার পরিচয় দিয়েছি। এটা কারণ আমরা এইভাবে রাষ্ট্র চাই নাই। আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রে প্রতিটা জনগণ সমান অধিকারে মানে থাকবেন, এবং এই রাষ্ট্রে কোনো এক নায়কতন্ত্র, এক ব্যক্তির হস্তান্তর হবে না। সেখানে আমরা দেখি যে আবারও সেই পরিবারতন্ত্র, আবারও সেই এক নায়কতন্ত্র, আবারও সেই ফেসিবাদী কাঠামো। তো আমরা মানে হতাশাগ্রস্ত এই জায়গা থেকে। আমরা মনে করি সংবিধান সংস্কারটা প্রয়োজন। এই সংবিধান অবশ্যই, যে সংবিধান মাধ্যমে রাষ্ট্র 100 বছর পিছিয়ে গিয়েছে, সে সংবিধান পরিবর্তন অবশ্যই দরকার। তাহলে কি জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে সক্ষম হবে? অবশ্যই। আমি মনে করি গণতান্ত্রিক একটি বাংলাদেশ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা বাংলাদেশ গড়তে সহজ হবে এই সংবিধানের আলোকে। কখনোই এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়তে মানে সম্ভব নয়। আমরা মনে করি যে এই সংবিধান সংস্কার প্রয়োজন, অর্থাৎ সংবিধান সংস্কারটা আমরা এইভাবেই চাই যেটা জনগণের জন্য এবং জনগণকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে, বাংলাদেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে যে সংবিধান। এই পরিবর্তনের জন্য দেশের তরুণদের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? না, আমরা মনে করি তরুণদেরকে সবসময় যে কোনো ফেসিবাদী, যে কোনো আগ্রাসন, যে কোনো জুলুমের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা মনে করি এই বর্তমান যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম কোনো ধরনের ভয় ভীতি থেকে তারা মানে কোনো ধরনের ভয় ভীতিকে তারা দমিয়ে রাখতে পারবে না। তাদের ভিতরে কোনো ধরনের ভয় নেই, হীনমন্যতা নেই। আমরা মনে করি এই আবারও যদি বিএনপি গভর্নমেন্ট যদি কোনো ধরনের ফেসিবাদী কাঠামো যদি আবারও এই রাষ্ট্রে মানে আবারও যদি সেই ফেসিবাদী কাঠামো কায়েম করতে চায়, আবারও যদি জনগণের বিরুদ্ধে কোনো রায় বাস্তবায়ন করতে চায়, কোনো আইন করতে চায়, আমরা মনে করি তরুণ প্রজন্ম আবারও সেই জুলাইয়ের মতন অগ্রণী ভূমিকা পালন করে তারা এই রাষ্ট্রকে আবারও সেই ফেসিবাদী থেকে আপনি দেখছেন মানে বিএনপি গভর্নমেন্টের বিরুদ্ধে তারা কথা বলছেন। আমি সেদিনকে একটা মানে ভিডিও দেখলাম যে ভিটিভিতে একটা মেয়ে, সে মানে কোন প্রসেসে ফেসিবাদ হতে পারে একটি সরকার, সেটা নিয়ে সে বক্তব্য দিচ্ছে। অর্থাৎ আপনি এই বর্তমান জেনজিকে, বর্তমান প্রজন্মকে আপনি দমিয়ে রাখতে পারবেন না। তাদেরকে আপনি হাইকোর্ট দেখায়েন না, সংবিধান দেখায়েন না। তারা এই সংবিধান, এই রাষ্ট্র এবং তারা এই দেশ সম্পর্কে সচেতন। মানে অনেক সময় নিজেকেই মনে হয় যে আমরাই দেশ সম্পর্কে সচেতন। তরুণ প্রজন্ম সচেতন, তাদেরকে আপনার নতুন করে রাজনীতি বুঝাতে হবে না, নতুন করে আইন বুঝাতে হবে না। যদি তাদেরকে আপনি আইন বুঝাইতে চান, রাষ্ট্র বুঝাইতে চান, সংবিধান বুঝাতে চান আপনার মতন করে, তারা আপনাকে বুঝাইয়া দিবে।